আপনি যদি ইউটিউবে কাজ করেন অথবা ইউটিউবে কাজ করবেন বলে চিন্তা করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন এই সম্পর্কে জানতে হবে। যদি কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনি সঠিক ধারণা না নেন অথবা আপনার যদি এই সম্পর্কে সঠিক ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি ইউটিউবিং করে বেশি দিন থাকতে পারবেন না বা আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি গ্রো আপ করতে পারবেন না। তো চলুন আমরা এই সম্পর্কে আজকে জেনে নেই যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন কী এবং তারা কোন কোন বিষয় সম্পর্কে একটা নির্দেশ দিয়ে দিয়েছে এবং কোন কোন কন্টেন্ট নিয়ে আপনি কাজ করলে আপনার কোনো প্রবলেম হবে না। তো ইউটিউব কমিউনিটি গাইডলাইনের মধ্যে প্রথমেই যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার নুডিটি অর সেক্সুয়াল কন্টেন্ট। আপনি কোনো নুড কন্টেন্ট অথবা কোনো সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে ইউটিউবে কাজ করতে পারবেন না। যদি কোনো সেক্সুয়াল কন্টেন্ট অথবা কোনো নুড কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনার বিরুদ্ধে কমিউনিটি স্ট্রাইক দেওয়া হবে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে এবং আপনার চ্যানেলটি ব্যান করে দেওয়া হবে। তো আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে কোনো প্রকার সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন না। সেকেন্ড যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট। আপনি এই হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট বলতে আপনাকে বোঝানো হচ্ছে যে আপনি কোনো প্রকার এমন কোনো কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন না যে কন্টেন্টটা মানুষের জন্য হার্মফুল হয় অথবা ডেঞ্জারাস হয়। তো বিপজ্জনক কোনো কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন না, যে আপনি একটা কন্টেন্ট নিয়ে কাজ করলেন এই কন্টেন্টটা কারোর জন্য বিপজ্জনক হয়ে গেল। তো এই বিষয়গুলো নিয়ে আপনি ইউটিউবে কাজ করতে পারবেন না। যদি আপনি এই ব্যাপারগুলো নিয়ে কাজ করেন, তাহলে আপনার বিরুদ্ধে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেবে এবং সেক্ষেত্রে দেখা গেছে আপনার ইউটিউব চ্যানেলটা ব্যানও হয়ে যেতে পারে। 3 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে হেটফুল কন্টেন্ট। আপনি ইউটিউবে হেটফুল কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন না। হেটফুল কন্টেন্ট বলতে বোঝানো হচ্ছে আপনি এমন একটা কন্টেন্ট তৈরি করছেন, এমন একটা ভিডিও তৈরি করছেন যেটার মাধ্যমে ঘৃণা প্রকাশ পাচ্ছে, অর্থাৎ মানুষের মধ্যে ঘৃণার বিস্তার হচ্ছে। তো এই ধরনের কন্টেন্টগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। এই ধরনের কন্টেন্ট যদি আপনি ইউটিউবে আপলোড দেন, তাহলে আপনার চ্যানেলটির বিরুদ্ধে ওরা ব্যবস্থা নেবে এবং দেখা গেছে যে শেষ পর্যায়ে আপনার চ্যানেলটি ব্যান হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনাকে হেটফুল কন্টেন্ট তৈরি করা থেকে বিরত থাকতে হবে। 4 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট। আপনি ইউটিউবে কোনো প্রকার ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন না। ভায়োলেন্ট কন্টেন্ট বা গ্রাফিক কন্টেন্ট বলতে বোঝানো হচ্ছে যে আপনি এমন একটা কন্টেন্ট তৈরি করলেন বা এমন একটা ভিডিও তৈরি করলেন যেটা মানুষের মধ্যে এক প্রকার শকিং কাজ করে বা সেন্সিটিভ কোনো বিষয় নিয়ে যদি আপনি মানুষের যদি কোনো সেন্সিটিভ ব্যাপার নিয়ে কাজ করেন, ধরেন আপনি একটা ভিডিও তৈরি করছেন সেটা অনেক সেন্সিটিভ এবং সেটা মানুষের মধ্যে এক প্রকার মানুষ সেটা দেখে শকিং হচ্ছে, তো এই ধরনের ভিডিওগুলো আপনি ইউটিউবে আপলোড দিতে পারবেন না বা এই ধরনের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন না। যদি এই ধরনের কন্টেন্ট আপনি কাজ করেন, তাহলে আপনার বিরুদ্ধে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে অথবা আপনার চ্যানেলটি ব্যান হয়ে যেতে পারে। 5 নাম্বার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বালিং। তো হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বালিং বলতে বোঝানো হচ্ছে আপনি এমন কোনো ভিডিও তৈরি করতে পারবেন না যেটা দ্বারা মানুষ হ্যারেসড হয়, অর্থাৎ আপনি এমন একটা ভিডিও তৈরি করছেন বা এমন কোনো কন্টেন্ট আপনি তৈরি করে ইউটিউবে আপলোড দিয়েছেন যেটা দিয়ে আপনি অন্যকে হ্যারেস করতেছেন। তো এই ধরনের কন্টেন্ট থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি কখনোই সফল হতে পারবেন না, বরঞ্চ আপনার বিরুদ্ধে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। 6 নাম্বার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে স্প্যাম, মিসলিডিং মেটাডাটা। স্প্যাম অর মিসলিডিং মেটাডাটা এগুলো বলতে বোঝানো হচ্ছে আপনি যদি আপনার ভিডিও খুব বেশি পরিমাণে স্প্যাম করেন, বিভিন্ন জায়গায় যেমন শেয়ার করতেছেন, লিঙ্ক শেয়ার করতেছেন, এটা এক পর্যায়ে এক প্রকার স্প্যামিংয়ের মধ্যে পড়ে। আর মিসলিডিং মেটাডাটা এটা বলতে বোঝানো হচ্ছে যে আপনার টাইটেল, ট্যাগ, থাম্বনেল এগুলো আপনার ভিডিও রিলেটেড হতে হবে। যদি আপনার ভিডিও রিলেটেড আপনার টাইটেল, আপনার ট্যাগ, আপনার থাম্বনেল ঠিক না হয়, তাহলে সেটা হবে মিসলিডিং মেটাডাটা। অর্থাৎ আপনি ধরেন একটা গেমিংয়ের ভিডিও তৈরি করছেন অথবা আপনি কোনো প্রাকৃতিক দৃশ্য ভিডিও করছেন। তো প্রাকৃতিক দৃশ্য ভিডিও করে আপনি কি করলেন, আপনি লিখে দিলেন দেখুন এটা অনেক হট ভিডিও, দেখুন এটা অমুক ভিডিও। তো এবং থাম্বনেল লিখে দিলেন যে না দেখলে মিস, দেখুন কি করলো ছেলেটি। এই ধরনের কোনো কন্টেন্ট আপনি আপলোড দিতে পারবেন না। যদি এই ধরনের কোনো কন্টেন্ট আপলোড দেন বা এরকম কোনো কাজ করেন যে আপনার ভিডিওর সাথে আপনার টাইটেল, ট্যাগ, থাম্বনেলের যদি কোনো মিল না থাকে, তাহলে সেটা হবে মিসলিডিং মেটাডাটা। তো আশা করি বুঝতে পেরেছেন এটা কি। তো এটা যদি করেন, তাহলে আপনার বিরুদ্ধে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে ইউটিউব এবং আপনার চ্যানেলটি ব্যান হয়ে যেতে পারে। 7 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে থ্রেট। আপনি এমন কোনো ভিডিও বা এমন কোনো
কন্টেন্ট আপলোড করতে পারবেন না যেটা অন্যকে আপনি থ্রেট করতেছেন। কাউকে থ্রেট করে আপনি একটা ভিডিও তৈরি করে কী করলেন, আপনি ইউটিউবে ছেড়ে দিলেন কি, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউব খারাপভাবে নেবে এবং এটা ওদের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যাবে। তো কাউকে থ্রেট করে কোনো প্রকার ভিডিও তৈরি করা যাবে না বা কোনো প্রকার কন্টেন্ট তৈরি করা যাবে না এবং সেগুলো ইউটিউব থেকে আপলোড থেকে আপনাকে বিরত থাকতে হবে। এগুলো আপনি ইউটিউবে আপলোড দিতে পারবেন না, যদি দেন তাহলে আপনার বিরুদ্ধে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। 8 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে কপিরাইট। কপিরাইট বলতে বোঝাচ্ছে, এটা আমরা মোটামুটি সবাই জানি যে কপিরাইট কি। কপিরাইট হচ্ছে ধরুন অন্যের একটা ভিডিও আপনি কী করলেন, ডাউনলোড করে জাস্ট আপনার ভিডিওতে আপলোড করে দিলেন। এখন আমার এই যে এই ভিডিওটা যদি আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করে দেন, এটা কিন্তু কপিরাইটের আওতায় পড়বে। অর্থাৎ আপনি অন্যের একটা ভিডিও কপি করে আপনি কী করছেন, আপনার চ্যানেলে আপলোড করে দিচ্ছেন। তো সেখানে আমি যদি দেখি ভিডিওটা এবং এখানে আমি যদি একটা রিপোর্ট দিলে কিন্তু আপনার বিরুদ্ধে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে এবং আপনার চ্যানেলটি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না, হয়ে যাবে, আপনার চ্যানেল ব্যান হয়ে যাবে। কপিরাইট নিয়ে কাজ করলে 100% আপনার চ্যানেল ব্যান হয়ে যাবেই, এটা মাস্ট বি। সো এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা বা এই ধরনের কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন। এরপরে যে ব্যাপারটার কথা বলেছে ইউটিউব, সেটা হচ্ছে প্রাইভেসি। অর্থাৎ আপনি এমন কোনো ভিডিও তৈরি করতে পারবেন না যেটা দ্বারা মানুষের প্রাইভেসি ওপেন হয়ে যায় বা মানুষের প্রাইভেসি ফ্লাশ হয়ে যায়। আপনি ধরেন একটা কন্টেন্ট তৈরি করছেন বা একটা ভিডিও তৈরি করছেন যেটা দ্বারা অন্যের প্রাইভেসি ওইখানে দেখানো হচ্ছে বা অন্য কারো গোপনীয়তা সেখানে প্রকাশ পেয়ে যাচ্ছে। তো এই ধরনের কোনো কিছু আপনি আপলোড করতে পারবেন না, যে কারো গোপন কিছু নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করলেন এবং সেটা আপলোড করে দিলেন। তো এই ধরনের ভিডিও থেকে আপনারা বিরত থাকবেন বা এই ধরনের কোনো ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে আপলোড দিবেন না। যদি দেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে স্ট্রাইক চলে আসবে। এরপরে যে বিষয়টি নিয়ে ইউটিউব কথা বলেছে সেটা হচ্ছে ইম্পারসোনেশন মানে হচ্ছে আপনি যদি কোনো গ্রুপ ওয়াইজ বা ইন্ডিভিজুয়ালি যদি কাউকে ইম্পারসোনেট করেন, অর্থাৎ মানে কারো ছদ্মবেশ ধারণ করেন, করে যদি আপনি কোনো ভিডিও আপলোড করেন বা কোনো ভিডিও তৈরি করেন, সেগুলো আপনার চ্যানেলে দেন, তো সেক্ষেত্রে দেখা গেছে কি এটা ইম্পারসোনেশন এর আন্ডারে পড়লে আপনার বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইক চলে আসবে এবং আপনার চ্যানেলটি ব্যান হয়ে যেতে পারে। সো এই ধরনের কোনো ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে আপলোড করবেন না। এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলেছে ইউটিউব সেটা হচ্ছে চাইল্ড সেফটি। তো চাইল্ড সেফটির ব্যাপারটা অলরেডি বুঝে গেছেন যে চাইল্ড সেফটি কি। চাইল্ড সেফটি হচ্ছে আপনার শিশুদের নিরাপত্তা। আপনি এ ধরনের একটা ভিডিও মেক করছেন বা একটা কন্টেন্ট তৈরি করছেন যেটার মধ্যে শিশুদের নিরাপত্তা বিষয়টা মানে নাই বা শিশুদের নিরাপত্তা বা চাইল্ড সেফটির এগেইনস্টে চলে গেছে। তো চাইল্ড সেফটির এগেইনস্টে যদি কোনো ভিডিও চলে যায় যেখানে আপনার শিশুদের নিরাপত্তা থাকে না, এই ধরনের কোনো কন্টেন্ট বা এই ধরনের কোনো ভিডিও আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন না। যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে এবং আপনার চ্যানেলটি ব্যান হয়ে যেতে পারে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে ইউটিউব কথা বলেছে সেটা হচ্ছে অ্যাডিশনাল পলিসি। তো অ্যাডিশনাল পলিসি এই ব্যাপারটার মধ্যে কিছু জিনিস ওরা এক্সট্রা দিয়ে দিয়েছে, যেমন ভালগারিজম। আপনি ভালগার কোনো কন্টেন্ট আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন না। আপনি ধরেন একটা ভিডিও মেক করছেন, আপনি ভিডিওটা আপলোড করছেন, সেই ভিডিওর মধ্যে আপনি কোনো স্ল্যাং ইউজ করছেন, অর্থাৎ কোনো গালি ইউজ করছেন, কোনো গালি দিছেন বা আপনাকে খুব অ্যাংরি দেখাচ্ছে, এই ধরনের কোনো ভিডিও আপনি ইউটিউবে আপলোড করবেন না। আপলোড করলে সেটা আপনার এই অ্যাডিশনাল প্রাইভেসির আওতায় পড়বে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইকটা খেয়ে যাবেন এবং আপনার চ্যানেলটা ব্যান হয়ে যেতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কমিউনিটি গাইডলাইন বিষয়গুলো কি। এই 12টা বিষয় নিয়ে ইউটিউব অ্যাকচুয়ালি বলেছে যে এই 12টা বিষয় যদি আপনি এর মধ্যে যদি আপনার কন্টেন্টগুলো পড়ে যায়, এই 12টা বিষয়ের মধ্যে যদি আপনার কন্টেন্ট পড়ে যায়, তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার বিরুদ্ধে একটা স্ট্রাইক চলে আসবে এবং আপনার চ্যানেল ব্যান হতে পারে। সো এই ব্যাপারগুলো থেকে অবশ্যই আপনারা সেফ থাকবেন, সবসময় চেষ্টা করবেন যে এই ব্যাপারগুলোকে এড়িয়ে আপনারা কাজ করবেন, তাহলে সফল হতে পারবেন আশা করি। তো আই হোপ আপনি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাকে বোঝানোর। ধন্যবাদ।